বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত বিষয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী যারা নোয়াখালী সরকারি কলেজ সহ বাংলাদেশের বিভিন্ন সরকারি কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী সবাইকে মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এই কোর্সটিতে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি জানি যে নোয়াখালী সরকারি কলেজ ছাড়াও বাংলাদেশের বিভিন্ন সরকারি কলেজের গণিত চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা আমার এই ক্লাসগুলা দেখে থাকেন, যারা ওভার ফোন মেসেঞ্জারে আমাকে এই ক্লাসটি সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেন। তো সবাইকে আমি এই কোর্সে আবারও স্বাগত জানাচ্ছি এবং পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আজকের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করার আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে আমার এই কোর্সের অষ্টম শ্রেণী কার্যক্রম, অর্থাৎ অষ্টম অনলাইন ক্লাস। আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার শুরু করব। এই চ্যাপ্টারটির নাম হলো লেজেন্ডার বহুপদী বা লেজেন্ডার পলিনোমিয়ালস। আমি প্রথমে এই চ্যাপ্টারের মৌলিক কিছু বিষয় নিয়ে কথা বলবো। এই চ্যাপ্টারের উপর আমি একটি মৌলিক আলোচনা করে তারপর আমি বিশদ আলোচনা যাব। অর্থাৎ লেজেন্ডার বহুপদী এই সমীকরণের প্রথমে আমরা লেজেন্ডারের অন্তরক সমীকরণ কি, কাকে লেজেন্ডারের অন্তরক সমীকরণ বলে, আমি সেটি নিয়ে একটু আলাপ করব। কেমন? লেজেন্ডার অন্তরক সমীকরণ হলো একটি অন্তরক সমীকরণ, সেটি এই আকারের একটি অন্তরক সমীকরণ। 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার মাইনাস 2x ডিওয়াই ডিএক্স প্লাস n ইন্টু n প্লাস 1 y ইকুয়াল টু 0, এই আকারের অন্তরক সমীকরণকে বলা হয় লেজেন্ডারের n ক্রমের অন্তরক সমীকরণ। লেজেন্ডারের অন্তরক সমীকরণ, ঠিক আছে? লেজেন্ডারের অন্তরক সমীকরণ। আকারটা কেমন হবে? ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ডিওয়াই মাইনাস 2x dy dx plus n into n plus 1 y equal to 0, এই আকারের অন্তরক সমীকরণকে বলা হয় লেজেন্ডারের n ক্রমের অন্তরক সমীকরণ, ঠিক আছে? এরপরে আছে লেজেন্ডারের বহুপদী। লেজেন্ডারের বহুপদী, লেজেন্ডার পলিনোমিয়াল। বা লেজেন্ডার পলিনোমিয়াল কাকে বলে? Pnx equal to summation of r 0 to m minus 1 to the power r to n minus 2r factorial x to the power n minus 2r 2 to the power n r factorial n minus r factorial n minus 2r factorial। ঠিক আছে, কি লিখছি?
একটু দেখো, এই আকারকে, এই যে আমি একটা রাশি লিখলাম phi n x equal to এই রাশিটা, এটাকে বলা হয় লেজেন্ডারের বহুপদী, যেখানে তোমার m এর মান হবে, m এর মান n/2 যখন n জোড়, আর m এর মান n-1/2 যখন n বিজোড়। ঠিক আছে, এইটাকে বলা হয় লেজেন্ডারের বহুপদী, এবং এটাকে প্রথম ক্রমের n ক্রমের প্রথম প্রকারের লেজেন্ডারের বহুপদী বলা হয়। এই ফিগারটাকে লিখেছো নিশ্চয়ই, আমরা অ্যাডভান্স করি। এখন আমি লেজেন্ডারের কয়েকটা বহুপদী লিখব। কয়েকটি লেজেন্ডার বহুপদী, এগুলা আমাদের মনে রাখতে হবে। কয়েকটি লেজেন্ডার বহুপদী, ঠিক আছে। লেজেন্ডার বহুপদী একটা হলো তোমার phi naught x, phi 1x, phi 2x, phi 3x, phi 4x, phi 5x, ঠিক আছে। phi naught x এর মান 1 এক নাম্বার, x, phi 2x হাফ, থ্রি এক্স স্কয়ার মাইনাস 1, তারপর একটা হাফ 5x কিউব মাইনাস 3x, এটা হলো 1/8 35 x টু দি পাওয়ার 4 মাইনাস 30 x স্কয়ার প্লাস 3, এরপরে হলো 1/8 63 x টু দি পাওয়ার 5 মাইনাস 70 x কিউব প্লাস 15x। ঠিক আছে, এই কয়েকটা লেজেন্ডার বহুপদী তোমাদেরকে মনে রাখতে হবে। আমাদের এই চ্যাপ্টারের বেশ কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমাধানের জন্য এগুলা প্রয়োজন হবে। এই জন্য প্রথম 4-5টা লেজেন্ডারের বহুপদী মনে রাখা দরকার। ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই রাইট ডাউন করে নিয়েছো, আমরা অ্যাডভান্স করি। আমরা একটা মোটামুটি লেজেন্ডার সম্পর্কে তোমাদেরকে কিছুটা ধারণা দিয়েছি। এখন আমরা একটা কোশ্চেনের সলিউশন করব। কোশ্চেন হলো লেজেন্ডার বহুপদী থেকে রড্রিগের সূত্রটি বর্ণনা সহ প্রমাণ করো। কোশ্চেন, লেজেন্ডার বহুপদী থেকে রড্রিগের লেজেন্ডার বহুপদী থেকে রড্রিগের সূত্রটি বর্ণনা সহ প্রমাণ করো। রড্রিগের সূত্রটি বর্ণনা সহ প্রমাণ করো। তার মানে রড্রিগের সূত্রটা আমাদেরকে বর্ণনা করতে হবে, কেমন? তাহলে প্রথমে আমরা বর্ণনা করব স্টেটমেন্ট। রড্রিগ সূত্রটার স্টেটমেন্ট আমরা করব। রড্রিগের সূত্রটা আমরা লিখি, phi n x equal to 1/2 to the power n factorial dn dxn x square minus 1 to the power n। এই আকারটাকে বলা হয় রড্রিগের সূত্র। এই আকারটাকে বলা হয় রড্রিগের সূত্র। ঠিক আছে, আমরা এখন প্রমাণ করব এটা। এই ফিগারটা আমরা নিয়ে আসব।
এটা কোত্থেকে প্রমাণ করব? লেজেন্ডার বহুপদী। লেজেন্ডার বহুপদীটা একটু আগে আমরা এখানে লিখেছি, ঠিক আছে? এই লেজেন্ডার বহুপদী থেকে আমরা বিভিন্ন গাণিতিক প্রক্রিয়া প্রয়োগ করে আমরা এই অবস্থায় নিয়ে আসব, ঠিক আছে? চলো আমরা এই রড্রিগেজ সূত্রটা আমরা প্রমাণ করে নিই, ঠিক আছে? প্রমাণ বা সলিউশন। আমরা জানি লেজেন্ডার বহুপদী কেমন? কত লিখছিলাম? pnx ইকুয়াল টু সামেশন অফ r এর মান 0 থেকে n, কেমন? আর এখানে কত? -1 টু দি পাওয়ার r, তারপরে কি আছিল? 2n - 2r ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n - 2r ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n r ফ্যাক্টোরিয়াল, তারপরে কত? n - r ফ্যাক্টোরিয়াল, এরপর হলো 2n - r n - 2r ফ্যাক্টোরিয়াল, এই, তাই না? এইটা হলো আমাদের 1 নাম্বার সমীকরণ, কেমন? যেখানে m = n/2 যখন n জোড় এবং m = n-1/2 যখন n বিজোড়, এইটা হলো আমাদের লেজেন্ডার বহুপদী। এখন এইখান থেকে আমরা কি করব? আমরা রড্রিগেজ সূত্রে আমরা যাব। আচ্ছা, তাহলে আসো এখন আমরা পাই, আমরা x² - 1 টু দি পাওয়ার n, ঠিক আছে? এই ফিগারটা, এটাকে আমরা বিস্তার করব। আমাদের দ্বিপদী উপপাদ্য বিস্তারের কথা তোমাদের জানা আছে, ঠিক আছে? আর সেটা তোমরা জানো, এরকম দুইটা পদের বিস্তার কিভাবে হয় আমরা ইন্টারমিডিয়েটে এটা শিখেছি। তাহলে সেটা হবে x² টু দি পাওয়ার n মাইনাস, ঠিক আছে, NCR অর্থাৎ NC1, তারপরে x², এটা হবে একটা কমবে x - 1 টু দি পাওয়ার r, নাকি? এটাকে আমরা এরকম লিখতে পারি, প্লাস এত দিয়ে -1 টু দি পাওয়ার 1, হ্যাঁ। তারপর একটা হইতে পারে NC2 x² n-2 -1² এরপর একটা হইতে পারে মানে হবে NC3 x² n-3 কিউ, ঠিক আছে? এভাবে আমরা এই পদটাকে বিস্তার করতে পারি। আচ্ছা, এখন এইটাকে আমরা এই পদটাকে আমরা সামেশন দিয়ে লিখতে পারি। আমাদের এটা একটা ধারা, সিরিজ বোঝা যাচ্ছে, তাই না? দেখো, আমি এটাকে এভাবে লিখতে পারি, NCR
এটাকে, কারণ এটা এক এক দুই তিন ইত্যাদি বাড়তেছে। তারপরে কি x টু দি পাওয়ার 2 n মাইনাস, এটাকে আমি আর লিখতে পারি তাই না, আর -1 টু দি পাওয়ার r সামেশন অফ। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথমটা মিলবে কিনা একটু তোমাদের কনফিউশন অ্যারাইজ করছে তাই না, দ্বিতীয় পদগুলা ঠিক আছে মিলতেছে, কিন্তু প্রথমটা, হ্যাঁ প্রথমটা যদি তুমি এখানে r এর মান যদি 0 দাও তাহলে কি হয় দেখো তো, এখানে r এর মান 0 দিলে nc0 এর মান 1 আমরা জানি। আর এখানে কি হবে, এখানে যখন r এর মান 0 দিবা তখন x স্কয়ার টু দি পাওয়ার n এই পদটা হয়। আর এখানে যখন -1 টু দি পাওয়ার r অর্থাৎ r এর মান 0 দেবে, এটার মান হয়ে যাবে 1। তার মানে আলটিমেটলি থাকতেছে কি x স্কয়ার টু দি পাওয়ার n, x স্কয়ার টু দি পাওয়ার n, তাই না। তাহলে প্রথম পদ হয়, অর্থাৎ r এর মান যদি আমি 0 থেকে স্টার্ট করি, 0 থেকে কত যদি n পর্যন্ত লিখি, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, ঠিক আছে না। হ্যাঁ, তো আমরা তা এখন অ্যাডভান্স করি এভাবে। তারপরে এখানে আমি লিখি x স্কয়ার -1 টু দি পাওয়ার n, summation of r0 to m। আচ্ছা, এখন এনসিআর টাকে আমরা বিস্তার করে লিখব, ঠিক আছে। এটা হয় 2n - 2r -1 টু দি পাওয়ার r। আচ্ছা, এখানে যদি আমি, তোমরা এনসিআর এর মান জানো হলো ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n - r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এগুলা তোমরা জানো। এখন আমরা একটা কাজ করি, আমরা এটাকে এটার nতম অন্তরক নিই, অর্থাৎ এইটা নিই আমরা, কারণ আমাদের এই পাশ তো একটা পাশ এই রাশিটা আছে, আমাদের রড্রিগেজ সূত্রে এইটুকু আছে, এই জন্য আমরা এটার nতম অন্তরক নিই, ঠিক আছে। নিলে খেয়াল করে দেখো, এখানে x বাদে বাকিগুলা তো এই অন্তরীকরণের এই প্রক্রিয়ার সাথে এটা ধ্রুবক, সেজন্য এগুলা যা আছে তা আমরা লিখি। আমার কাজ হবে এখানে এখানে না, এখানে আমাদের ছিল কত মূলত n, হ্যাঁ 2n - 2r, হ্যাঁ 2n - 2r, ঠিক আছে, এইটা আছে। ওকে, চলো এই অংশটা যা আছে তাই থাকবে। আমাদের কাজ হলো এটাকে বিভিন্ন প্রক্রিয়া প্রয়োগ করে আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল আছে, যেটাকে আমাদের চাহিদা যেখানে আমাদের যেতে হবে সেই জায়গায় আমরা যাব। টু দি পাওয়ার r n ফ্যাক্টোরিয়াল, আমরা একটু দ্রুত করি, r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখানে তোমাদের একটা সূত্র তোমরা জানো, না জানলে এখন যদি এই মুহূর্তে তোমাদের যদি মেমোরিতে না আসে আমি একটু লিখিয়ে দিই। হ্যাঁ, এইটা আছে, এইটা ঠিক আছে, কারণ এখানে অনেকক্ষণ অন্তরীকরণ করে না মিলাইয়া এই সূত্রটা প্রয়োগ করতে পারো, চমৎকার একটি সূত্র। এটা হলো m ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই m - n ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার m - n, ঠিক আছে। এইটার প্রয়োগ এখন আমি করব এখানে, এইটা ঠিক আছে। তাহলে এখানে n ঠিক আছে, m এর জায়গায় আছে 2n - 2r, তাহলে আমরা লিখতে পারি কি m ফ্যাক্টোরিয়াল মানে 2n - 2r ফ্যাক্টোরিয়াল, কেমন, আর ডিভাইডেড বাই হবে m - n, দ্যাট ইজ হবে কি m হইল 2n - 2r আর n হইল n ফ্যাক্টোরিয়াল, আর x টু দি পাওয়ার কি হবে m - n, অর্থাৎ 2n - 2r - n, ঠিক আছে।
এরপরে কি হবে r equal to 0 to m minus 1 to the power r n factorial r factorial n minus r factorial আর এখানে হইতেছে 2 n থেকে n গেলে আর থাকে n minus 2r factorial হ্যাঁ এখানে 2n minus 2r factorial x to the power n minus 2r ঠিক আছে এখন প্রায় কাছাকাছি চলে এসেছি ঠিক আছে আচ্ছা এখন কি করতে হবে আচ্ছা এখন এখানে দেখো আমরা যদি এটাকে যদি এভাবে ভাগ দিই কারণ আমাদের মিলানোর জন্য আর 2 টু দি পাওয়ার n আর হলো n ফ্যাক্টরিয়াল dn dxn x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n এই পাশে তাহলে এটা দিয়ে ভাগ দিতে হবে 1 বাই 2 টু দি পাওয়ার n n ফ্যাক্টরিয়াল ঠিক আছে সামেশন অফ r 0 টু m minus 1 to the power r n factorial 2n minus r 2n minus 2r factorial x to the power n minus 2r divided by r factorial n minus r factorial n minus 2r factorial ঠিক আছে হ্যাঁ আমরা কাছাকাছি চলে এসেছি n factorial dn dxn x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n কেমন এখানে দেখো n factorial কাটাকাটি যায় আর আর কি থাকে 2 টু দি পাওয়ার n তো আমরা 2 টু দি পাওয়ার n টাকে ভিতরে নিয়ে যেতে পারি r equal to 0 to m minus 1 to the power r 2n minus 2r factorial x to the power n minus 2r divided by 2 to the power n তারপর হলো r factorial n minus r factorial n minus 2r factorial এখন দেখো এই ফিগারটা আমাদের এক নম্বরে যে লিখছিলাম আমাদের কি লেজেন্ডারের বহুপদীর সাথে মিলছে না pnx হ্যাঁ সুতরাং এটা হলো pnx equal to 1 by 2 to the power n factorial dn xn x square minus 1 to the power n this is রড্রিগস ফর্মুলা সুতরাং এটাই হলো রড্রিগের সূত্র আমরা প্রমাণ করে ফেলছি ঠিক আছে একটু দেখো আমি 30 সেকেন্ড তোমাদেরকে দেখার জন্য বরাদ্দ করলাম এরপরে আমি আরেকটি কোশ্চেন তোমাদের জন্য আরেকটি কোশ্চেন আমি উপস্থাপন করতেছি এটা হলো সেকেন্ড কোশ্চেন summation of n 0 to infinity summation of n 0 to infinity is to the power n phi n x equal to 1 minus 2 xh plus h square to the power minus half ব্যবহার করে phi naught x phi 1x phi 2x phi 3x phi 4x নির্ণয় করো
এটা কিন্তু বহু বছর পরীক্ষায় আসছে, অনেকগুলো ইয়ারে আছে, এবং আগের যে কোশ্চেনটা সলিউশন করছি সেটাও বিভিন্ন ইয়ারে আমাদের পরীক্ষায় এসেছে। ঠিক আছে, তো আমরা লিখি সলিউশন দেয়া আছে summation of n 0 to infinity h to the power n phi n x equal to 1 minus 2xh plus h square to the power minus half। ঠিক আছে, অর্থাৎ n 0 to infinity h to the power n phi n x equal to, এটাকে আমরা এরকম লিখতে পারি 1 minus h 2x minus h minus half। তোমরা দ্বিপদী উপাদ্য এটাও শিখছো, এরকম একটি সূত্র 1 minus x to the power minus n, এই সূত্র তোমরা দেখছো 1 plus nx plus n into n plus 1 by factorial 2, তারপর হলো তোমার x স্কয়ার, তারপরে n into n plus 1 n plus 2 by factorial 3x cube। এভাবে এই সূত্রটা তোমরা দেখেছো। ঠিক এই সূত্র অনুযায়ী আমরা এটা 1 ঠিক আছে, x এর পরিবর্তে হলো h into 2x minus h, আর এখানে n এর মান আছে minus half। ঠিক আছে, এই সূত্রটার প্রয়োগ করব আমরা। চলো আমরা এটা প্রয়োগ করে নিই। 1 plus nx half x হলো h into 2x minus h, তারপরে কত হবে n into n plus 1 factorial 2, এটা স্কয়ার দিলে h স্কয়ার 2x minus h whole square, তারপরে রাশিটা হবে half into half plus 1 half plus 2 divided by factorial 3 h cube 2x minus h cube। এরপরে রাশিটা হবে half into half plus 1 half plus 2 half plus 3 divided by factorial 4 h to the power 4 2x minus h to the power 4। ঠিক আছে, প্লাস ডট ডট, এভাবে পরবর্তী পদগুলা আসবে। আচ্ছা, এগুলারে আমি একটু সুন্দর বিস্তারটা ভালোভাবে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, একটু সময় লাগলে লাগুক, কিন্তু তোমাদের বুঝতে যাতে কোনো সমস্যা না হয়। আমি যদি এটাকে বিস্তার করে লিখি কি হবে, 2 2 কাটা যায় আর হবে hx, এরপরের পদটা হবে মাইনাস হাফ h স্কয়ার। আচ্ছা, তারপরের পদটা দেখো, এখানে এটা হবে 3/2, এটা হলো হাফ, দ্যাট ইজ 3/4, আর এখানে আছে 2, কত হবে 3/8, এখানে হলো 3/2, এখানে হাফ, গুণ দিলে হবে 3/4, আর নিচে আরো 2 আছে, তাহলে কি হবে 3/8। আচ্ছা, এখানে h স্কয়ার আছে, আর এই দুইটা গুণ করলে কি দাঁড়াবে 4x স্কয়ার মাইনাস 4hx প্লাস h স্কয়ার, এই তো না। তারপরের পদটা লেখো, এটা দেখো, এটা হলো হাফ 3/2 5/2, আর নিচে আছে আবার 3 ফ্যাক্টোরিয়াল মানে হলো 6, তাহলে 5/8। আর কি আছে h কিউব 2x minus h হোল কিউব কি হবে 8x কিউব
অর্থাৎ a মাইনাস বি হোল কিউবের সূত্র মাইনাস 3a স্কয়ার বি 3a a স্কয়ার মানে হলো 4x স্কয়ার, তার মানে 3 4 12x স্কয়ার h, 12x স্কয়ার h। কেমন? এরপরে কি হবে? তারপরটা প্লাস 3 3 দুগুণে 6x h স্কয়ার, 6x h স্কয়ার, পরেরটা হবে মাইনাস h কিউব। এটা ঠিক আছে। এরপরে সর্বশেষটা হবে এখান থেকে কত আসবে? হাফ, 3/2, 5/2, 7/2, আর নিচে আছে 4 ফ্যাক্টরিয়াল মানে হলো 24। আচ্ছা, এখান থেকে আমরা কত পাবো? 5 7 35 উপরে, আর নিচে দিয়ে আসতেছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 এ 8 দ্বিগুণ দিলে হবে তোমার 128, 128, দ্যাট ইজ 35/128। আর এখানে কত আসবে? h টু দি পাওয়ার 4, 2x মাইনাস h টু দি পাওয়ার 4। এটা এমনি গুণ করতে তো অসুবিধা, আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এটা বিস্তার করে ফেলি। আমরা জানি প্রথম পদ হবে কত? 2x টু দি পাওয়ার 4, দ্যাট ইজ হলো 16x টু দি পাওয়ার 4। তারপর একটা হবে তোমার প্লাস 4c1, আমরা এটাকে বাইরে করে নিই, এখানে একসাথে লিখে ফেলবো 2x মাইনাস h টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা লেখা যায় 2x টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস 4c1 2x কিউব h মাইনাস h। তারপর একটা হবে 4c2 2x স্কয়ার মাইনাস h হোল স্কয়ার। এরপর একটা হবে 4c3 2x তারপর মাইনাস h হোল কিউব। হ্যাঁ, এরপর একটা হবে প্লাস মাইনাস h টু দি পাওয়ার 4। এখানে শেষ। তাহলে এই পদগুলো আমরা বিস্তার করলে কি দাঁড়ায় দেখি। হ্যাঁ, দ্বিতীয় পদটা মাইনাস হবে যেহেতু মাইনাস h আছে, মাইনাস, আর এখানে হবে 4c1 এর মান হলো 4, আর এখানে কত আসবে 8, তো 4টা 32, 32 x কিউব h, 32 x কিউব h। কেমন? তারপর একটা হবে কত? প্লাস 4c2 এর মান হলো ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল, মানে 24 এর 4 দিয়ে ভাগ দেওয়া 6, তার মানে 6। হ্যাঁ, এখান থেকে আসবে 6, আর এখানে আছে 4, কত হয় 24, এটা প্লাস হবে 24 x স্কয়ার h স্কয়ার, x স্কয়ার অর্থাৎ h স্কয়ার x স্কয়ার। তারপরের পদটা দেখো, এটা মাইনাস হবে, আর 4c3 মান 4, এখানে আসবে 2, 4 আছে আর এখানে 2, তাহলে কত হবে? 8x h কিউব, পরেরটা হবে প্লাস h টু দি পাওয়ার 4। ঠিক আছে, তারপরে প্লাস ডট ডট। ক্যালকুলেশনটা দেখবা, বড় ক্যালকুলেশনটা তো আমার এখানে হয়তো কোনো কারণে প্লাসে মাইনাসে কোনো ভুল হয়ে যেতে পারে, তোমরা সেটাকে শুদ্ধভাবে করে ফেলবা, কারণ তোমরা ঠান্ডা মাথায় করবা, কোনো অসুবিধা নাই। এইটা তো প্রক্রিয়াটা জানলে হবে, এই যোগ বিয়োগ গুণ ভাগ এটা মাস্টার্সের ক্লাসের জন্য কঠিন কিছু না। ঠিক আছে, এটা মাস্টার্স ইন্টারমিডিয়েটের জন্য এটা কঠিন কিছু না। হিসাবটা করবা আমার কাছে, দেখো তুমি প্রক্রিয়াটা, hx মাইনাস হাফ h স্কয়ার, তারপরে কত হবে? এখানে হবে 3 4 দিয়ে ভাগ দিলে 3/2 h স্কয়ার x স্কয়ার, তারপরে মাইনাস 3/2 h কিউব x, এরপরে কি হবে? প্লাস 3/8 h টু দি পাওয়ার 4।
এরপরটা দেখো, এটা এইটা কাটা যাবে, তাহলে হবে 5h³ x³। তারপর মাইনাস, এখানে কত হবে, পদ দিয়া দিলে নিচে হবে 2, নিচে 2 পদ দিয়া কাটাকাটি দিলে, আর উপরে এখানে 3 3 5 15 15 x² h⁴ x² h⁴, কেমন। এরপর একটা হবে প্লাস 6 দিয়ে কাটাকাটি দিলে কত হবে, 2 দিয়ে কাটলে এখানে উপরে 3 3 5 15 আর নিচে হবে 4 15x h⁵। আচ্ছা, তারপর একটা মাইনাস 5/8 h⁶। এরপরে এখানে আসো, আচ্ছা, প্লাস 35, হ্যাঁ 116 রে দিলে 8, 35/8 x⁴ h⁴। এরপরে পরটা দেখো, মাইনাস 32 4 35/4 x³ h⁵। তারপরের পদগুলো হলো তোমার সবগুলাই h এর পাওয়ার 4 এর থেকে বেশি, এগুলা না আর লেখার আমাদের দরকার নাই। ওকে, কারণ আমার সবগুলা এখানে পদগুলা এ পাশে সব আমাদের h4 পর্যন্ত পদ আমি নিতে পারবো। আচ্ছা, আসো এবার একটু সুন্দর করে সাজিয়ে লিখি। আমরা খুব কাছাকাছি চলে এসেছি। প্রথম n এর মান 0 বসাইলে এটা 0, অর্থাৎ phi0 x হবে। পরেরটা হবে তোমার h phi1x, পরেরটা হবে h² phi2x, তারপরেরটা হবে h³ phi3x, এরপর হবে h4 phi4x। আমাদের h4 পর্যন্ত মান বের করতে বলছে, তো আমি এই পর্যন্ত লিখছি এই জন্য। আর এর পাশে লেখো 1 প্লাস, এখন দেখো h হলো পদগুলা আর কোথায় আছে, আর আছে কিনা দেখো, আর কোথাও নাই, এটাই হবে। আর সেকেন্ডটা দেখো h² এর মান, কেমন। h² এর মান আমরা লিখি, হ্যাঁ h² এর মান দেখো এখানে এই দুইটাতে আছে, আর কোথাও নাই। h² এর মান আর কোথাও নাই, এই দুইটার মধ্যে আছে। তার মানে আমি এখান থেকে যদি h² কমন নিই, এখানে হবে 3। এখানে আমাদের 15/8 না হইয়া 15/16 হবে, ঠিক আছে। এখানে আমরা ওখানে হিসাব করতে দুইটা স্কিপ করে গেছি যে কোনো ভাবে। তো এখন আমি এটাকে গুণ দিলে, এটা ঠিক করে লেখো, 5/2 h³ x³ 15/4 x² h⁴ প্লাস 5/8 x h⁵, 5/16 h⁶, এইটা কেমন। এখন আমরা এখান থেকে যদি আমরা h³ কমন নিই, তাহলে h³ আমাদের আছে, এখানে আছে এটা আর এখানে এটা। আমরা যদি এখানে হাফ কমন নিই, হবে 5x³ - 3x, তারপরে x³ h³ আর না, এখন h⁴ কমন নাও। h⁴ এখানে কোথায় আছে দেখো, এখানে আছে 3/8 আছে, কেমন। এই একটা রাশি আছে 3/8, আর কোথায় আছে, এখানে আছে 15/4, আর আছে এখানে। তাহলে আমাদের আমরা যদি এটা সবগুলার একটা 8 আছে, এখান থেকে যদি আমরা 1/8 কমন নিই, আর h⁴ এখানে থাকবে 35 x⁴, ঠিক আছে। তারপরে কি আছে, এই পদটা গেল। এরপরে এখানে আসো, এখানে হবে যেহেতু 1/8 কমন নিছি, এখানে আছে 15/4, তাহলে হবে 30x², আর আছে এখানে প্লাস 3 প্লাস ডট ডট, ঠিক আছে। এখন আমরা সমপদগুলা দুই পাশ থেকে আমরা যদি সমীকৃত করে পাই, অর্থাৎ এখানে phi0x এটার সাথে এটার সমান হবে কোনটা, 1। এখানে যদি এটার সাথে যদি এটা সমান হয়, h বাদ গেলে phi1x এর মান হবে x। এভাবে এখানে h² বাদ গেলে phi2x এর মান হবে হাফ 3x² - 1, ঠিক আছে। তাহলে আমরা লিখি অনুরূপ পদসমূহ সমীকৃত করে পাই।
অনুরূপ পদসমূহ সমীকৃত করে পাই। আচ্ছা, অর্থাৎ ফি নট এক্স এর মান পাচ্ছ কত? 1, ফি 1 এক্স এক্স, তারপরে ফি 2 এক্স এর মান হাফ 3x স্কয়ার মাইনাস 1, ফি 3x হাফ যেখানে হাফ 5x কিউব মাইনাস 3x, কেমন? আর ফি 4x 1/8 35 x to the power 4 মাইনাস 30x স্কয়ার প্লাস 3, ঠিক আছে না? এই আমরা ফি নট এক্স, ফি 1x, ফি 2x, ফি 3x, ফি 4x এর মান বের করলাম। তো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না, কেমন? একটু হয়তো লম্বা হয়েছে, ঠিক আছে? আর একটা আমরা অঙ্ক করব আজকে, ঠিক আছে? একটু বড় হলে অসুবিধা নাই, আমাদের সপ্তাহে আমরা একবার তোমাদের ক্লাস নিয়ে আসি, একটু একটু শ্রম তো দিতে হবে তোমাদের, ঠিক আছে? এখন এগুলো আমি যা করাতেছি সবই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ? এবং এরকম অঙ্ক আমি যেগুলা করাচ্ছি এরকম দেখে আরো করে ফেলবা। আমি কিন্তু কোনোটাই বাদ দিতেছি না, পুরো সিলেবাস কিন্তু কাভার দিতেছি, ঠিক আছে? তোমাদের এই কোর্সটি অনলাইনে এভাবে সুন্দরভাবে শেষ হয়ে যাবে আশা করি। কোশ্চেন নাম্বার 3 আজকের জন্য, এটা হলো fx equal to x to the power 4 2x cube plus 2x square minus x minus 3। এই ফাংশনটিকে লেজেন্ডার বহুপদী মাধ্যমে প্রকাশ করো, ঠিক আছে? খুব কঠিন বিষয় না, জাস্ট হলো অর্থাৎ এগুলা সবগুলা আমরা ফি নট এক্স, ফি 1x, ফি 2x, ফি 3x, ফি 4x এগুলা তো লেজেন্ডারের বহুপদী, এগুলা দিয়ে আমাদেরকে প্রকাশ করতে হবে। তো আমরা লেজেন্ডারের বহুপদীগুলা কি জানি সেগুলো আগে লিখে নিই। সলিউশন, আমরা জানি লেজেন্ডারের বহুপদীগুলো, ফি নট এক্স 1, ফি 1x একটু আগে তো আমরা প্রমাণ করলাম, ফি 1x এক্স, ফি 2x হাফ 3x স্কয়ার মাইনাস 1, ফি 3x হাফ 5x কিউব মাইনাস 3x, ফি 4x 1/8 35 x to the power 4 মাইনাস 30x স্কয়ার প্লাস 3, ঠিক আছে? এগুলা। আচ্ছা, এখন এখান থেকে তাকাই দেখো, এখানে মাইনাস 3 আছে, তার মানে তার সাথে একটা মাইনাস, তার সাথে একটা 1 আছে গুণ, আমরা ব্যবহার করতে পারি ফি নট এক্স। এখানেও এক্স আছে, এক্স এর মান এখানে ফি 1 এর, এক্স স্কয়ার, এক্স কিউব, এক্স 4 এর মানগুলা বের করতে হবে এখান থেকে। তাহলে আমরা ফি 2x থেকে পাই। এখন ফি 2x ইকুয়াল টু হলো কত? হাফ 3x স্কয়ার মাইনাস 1। তো আমরা এটাকে লিখতে পারি 2 ফি 2x ইকুয়াল টু 3x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে? এটা থাকুক এখানে। তো এখানে আমরা লিখতে পারি 3x স্কয়ার ইকুয়াল টু হবে 1 ফি 2x প্লাস 1, ঠিক আছে? 2 ফি 2x প্লাস 1। আচ্ছা, এখন 1 মানে হলো কত? ফি নট x নাকি? সুতরাং x স্কয়ারের মান হবে 2/3 ফি 2x প্লাস 1/3 ফি নট x, ঠিক আছে?
এবার আসো x কিউব x এর মান বের করতে হবে, তাহলে আমরা এখান থেকে পাই, সুতরাং ফি 3x ইকুয়াল টু কত, হাফ 5x কিউব মাইনাস 3x, 2 ফি 3x সমান হবে 5x কিউব মাইনাস 3x। আমার বাইর করতে হবে কার মান, x কিউবের মান, তাহলে x কিউবটা এক পাশে নিয়ে রাখি, এটা হবে 2 ফি 3x প্লাস 3x, কেমন? তো সুতরাং x কিউবের মান হবে, x কিউবের মান কত হবে, 5 দিয়ে ভাগ দিলে 2/5 ফি 3x, আর এখানে 3/5, আর x এর মান কত, ফি 1x। যে মানগুলো পাইছো এগুলো একটু লিখে রাখো, এখানে হলো x স্কয়ার মান পাইছো, কেমন? এটা আমাদের লাগবে একটু পরে। এখানে পাইছো x কিউবের মান, এবারে ফি 4x থেকে আমরা পাই, এখানে এই যে ফি 4x সমান 1/8, that is 8 ফি 4x equal to হবে 35x to the power 4 minus 30x square plus 3, কেমন? এখানে আমরা আমাদের তো বাই করতে হবে কার মান, 35, অর্থাৎ x to the power 4 এর মান বের করতে হবে, 35x to the power 4 equal to হবে 8 ফি 4x প্লাস 30x স্কয়ার মাইনাস 3, কেমন? আচ্ছা, এখন আমরা এটা মুছে ফেলি, এখান থেকে কি পাবো, x to the power 4 এর মান পাবো 8/35 ফি 4x, তারপরে 30/35 x স্কয়ার মান কত, x স্কয়ার মানে যে এখান থেকে 30/35 x স্কয়ার মানটা এখান থেকে লিখে দিই, 2/3 ফি 2x, তারপর হলো 1/3 ফি নট x। এরপরে কার মান লিখবো, এই যে -3 মান, তাই না? -3 হলো, অর্থাৎ 3 এর সাথে 1 গুণ আছে, ফি নট x, আমরা এটাকে লিখতে পারি -3 ফি নট x, ঠিক আছে? আমি এটা মুছে ফেলতেছি, তোমাদের কাছে লিখে আছে, আমার তো বোর্ড পরিষ্কার করতে হবে। এখানে 8/35 ফি 4x, তারপরে এখানে গুণ করলে হবে 10, হ্যাঁ 10, অর্থাৎ 20/35, তাই না? 20/35, এতে 5 দিয়ে কাটা দিলে 4, এখানে 7, তার মানে 4/7 ফি 2x, কেমন? আর এখানে হবে কাটাকাটি দিলে 3 দিয়া হলে কত হবে, 10/35, আবার 5 দিয়ে দিলে এখানে 2, এখানে 7, অর্থাৎ 2/7, 5 দিয়ে দিলে 12, 4 দিয়ে দিলে, আচ্ছা 15 দিয়ে দিলে তো 4, 15 দিয়ে 7, 4/7 হয়। আমার ভুল হলো কেন, এখানে যদি প্রথমে 3 দিয়ে 10, 10 ইন্টু 2, আর এখানে 35, হ্যাঁ আর দিয়ে দিলে, হ্যাঁ ঠিক আছে, 4 এখানে 4/7 ফি নট x। আচ্ছা সরি, এটা তো
ওটা আমি লিখে ফেলছি। এখন তো আমার হবে এইটা, এইটা হলে তো তোমার 3 দিয়ে দিলে 10, 10/35, 10/35 মানে হলো 2/7 পি নট এক্স। ঠিক আছে, এরপরে হলো -3 পি নট এক্স। ঠিক আছে, এখন এই দুইটা আমরা ক্যালকুলেশন করলে 8/35 পি 4x, 4/7 পি 2x। ঠিক আছে, আর এই দুইটা যখন আমরা করব 27 - 3 কত হয়, 2 - 21/7 অর্থাৎ -19/7, তাই না? -19/7 পি নট এক্স। এখন আমরা ওই যে fx এর ওখানে এই মানগুলো বসাই দিব। এখানে একটু এখানে ভুল হওয়াতে এখানে 3/35 ছিল, ভুলে আমি লিখি নাই। ঠিক আছে, এখানে যদি আমি এটা লিখি 3/35, তখন আমার হিসাবটা এখানে একটু একটু ভুল হয়েছে। এটা হবে তোমার +1/5 পি নট এক্স। এই ঠিক আছে, ক্যালকুলেশন সংক্ষিপ্ত তোমরা করে ফেলবা। এরপরে আমরা সুতরাং fx এর মানটা আমরা পাবো fx ইকুয়াল টু, প্রথমে কত fx এর মান কত দেয়া আছে, fx এর মান আছে তোমার x টু দি পাওয়ার 4 2x কিউব। তাহলে এখন x টু দি পাওয়ার 4 এর মানটা এখান থেকে লিখে ফেলি, 8/35 পি 4x, 4/7 পি 2x, 1/5 পি নট x। কেমন? তারপর আছে 2x কিউব, অর্থাৎ x কিউবের সাথে 2 দিয়ে গুণ দিয়ে দিলে হবে আমার 2 × 1/5 2 phi cube phi 3x 3 phi 1x। এরপর হবে 2 × 1/3 2 phi 2x plus phi naught x। তারপরে phi 1x minus 3 phi naught x। ক্যালকুলেশন করলে আসবে এরকম 8/35 phi 4x, 4/5 phi 3x plus 40/21 phi 2x। এরপর আসবে তোমার 1/5 phi 1x। হ্যাঁ, সর্বশেষ পদটা হবে -32/15 phi naught x। ঠিক আছে, এই পদটা আমাদের এই ফাংশনটাকে আমরা লেজেন্ডারের বহুপদী দিয়ে প্রকাশ করলাম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমরা যেহেতু একটা পর্যায় পর্যন্ত আমার আজকে লেকচারটা শেষ করতে শেষ করা দরকার ছিল, সেই জন্য একটু লম্বা হয়েছে লেকচারটি, 55 মিনিটস প্লাস কিছু করা ছিল না। এরপরও আমার আরেকটা লেকচার লাগবে এই চ্যাপ্টারটা শেষ করতে। চ্যাপ্টারটা বড় আছে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা মনোযোগ দিয়ে ধৈর্যের সাথে আমার লেকচারটি দেখবে। আমি আশা করি আজকে যে লেকচারটি দিয়েছি এখানে প্রতিটা লাইন এবং শব্দ আমি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা মনোযোগ দিয়ে সময় নিয়ে তোমরা যদি অধ্যয়ন করো, আশা করি কোনো সমস্যা তোমাদের হবে না। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়ালেখা করবে এবং ক্লাসটি আবারও বলছি মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং পরবর্তী লেকচারে তোমরা এবং আমি যদি সুস্থ থাকি আবার দেখা হবে। আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য আমার দোয়া থাকলো। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।